নমস্কার। আমি চলে এসেছি প্রতিবারের মতো নতুন ভিডিও ও টোটকা দিতে। সামনে জন্মাষ্টমী আছে, সেই জন্মাষ্টমী উপলক্ষে একটা বিশেষ কিছু টোটকা আপনাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনাদের যারা সন্তান প্রাপ্তি করতে চান, এই জন্মাষ্টমীর জন্য একটা টোটকা ভালো এনেছি। সন্তান প্রাপ্তি এবং যাদের সন্তান প্রেগনেন্সিতে আছে, মানে আপনারা প্রেগনেন্ট আছে, সেই প্রেগনেন্সি অবস্থায় আপনি দীর্ঘায়ু, সুসন্তান এবং সুশৃঙ্খল সন্তান প্রাপ্তি করতে চাইছেন, তাহলে এই টোটকা অবশ্যই আপনারা করবেন। সেই টোটকাটা কি? জন্মাষ্টমীর দিন, বেশি কথায় আমি এগোবো না, আমি জন্মাষ্টমীর দিন কি টোটকা করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যখন জন্মাষ্টমী পড়বে, রাত 12টা বাজে কিন্তু এটা করতে হবে। রাত 12টা বাজে জন্মাষ্টমীর দিন যেদিন পড়ছে, সেদিন গোপাল, আপনাদের প্রতিটা ঘরে যদি গোপাল থাকে তো ভালো, নাহলে মার্কেট থেকে গোপালের মূর্তি কিনবেন। সেই মূর্তিতে গোপালকে প্রথমে মাখন দিয়ে সারা গায়ে লাগাবেন, মাখন দিয়ে চান করাবেন এবং পঞ্চ দ্রব্য দিয়ে গোপালকে স্নান করাবেন। তার মধ্যে কি? ঘি, মধু, দধি, দুগ্ধ আর মাখন অবশ্যই লাগবে, আর শর্করা। এইটা দিয়ে যদি চান করান, তাহলে যাদের পুত্রপ্রাপ্তি হচ্ছে না তাদের অবশ্যই পুত্রপ্রাপ্তি হবে। আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা মোটামুটি 3 মাসের মধ্যে পুত্রপ্রাপ্তি আপনার অবশ্যই হবে। আর যারা প্রেগনেন্সি মহিলারা আছেন, তারা কি করবেন? সুসন্তান, দীর্ঘায়ু, সুখী সন্তান প্রাপ্তি করার জন্য গোপালকে সারা গায়ে মাখন তো লাগাবেনই, লাগিয়ে মাখনের ভোগ প্রদান করবেন, মাখনের ভোগ দেবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন, মাখনের দিয়ে প্রদীপটা জ্বালাবেন। সেই প্রদীপটার চারদিকে একটু আতপ চাল দিয়ে সাজিয়ে নেবেন, দিয়ে প্রদীপটা জ্বালিয়ে গোপালকে ভোগ অর্পণ করবেন এবং মনে মনে প্রার্থনা করবেন আপনার পুত্র যেন সুসন্তান হয় এবং সুখী হয়, গর্বিত হয় এবং দীর্ঘায়ু হয়। এই মনস্কামনা জানিয়ে আপনি গোপালকে সেবা দেবেন এবং গোপালকে শুধু খাবার দিয়ে বলবেন, খাবারটা দিয়েই রেখে দিলে হবে না, গোপালকে বলতে হবে তুমি খেয়ে নাও, গোপাল তুমি খাবারটা খেয়ে নাও। এটা করতে হবে। এটা করলে অবশ্যই আপনাদের সন্তান দীর্ঘায়ু হবে, সুসন্তান লাভ করবেন। অনেকে হয়তো বলে যে যারা 5 মাস হয়ে গেছে প্রেগনেন্সি, 5 মাস 6 মাসে পুজো করা বারণ। এটা আপনারা একবারেই করবেন না, পুজো আপনারা প্রতিদিনই করবেন, নিত্য প্রয়োজনীয় পুজো করবেন, বিশেষ করে গোপালকে সেবা দেবেন, তাহলে দেখবেন আপনারা সুসন্তান লাভ করতে পেরেছেন। এই নিয়ে আমি আজকে আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে টোটকাটা শেষ করতে চলেছি। এবং হ্যাঁ, অবশ্যই আপনারা ফুল হিসাবে সাদা ফুল রাখবেন, গোপালের প্রিয় ফুল সাদা রজনীগন্ধার মালা দেবেন, নাড়ুর ভোগ দেবেন এবং পরের দিন সকালে অবশ্যই, যেদিন মানে ছাড়ছে, মানে জন্মাষ্টমীটা ছাড়ছে, অবশ্যই কিছু আপনার বাড়ির বাচ্চাকে ওই ভোগ নিবেদন করবেন। মিষ্টি খাওয়াতে পারেন, লজেন খাওয়াতে পারেন, লজেন দিয়ে প্রসাদ হিসাবে দেবেন। তাহলে আপনার এই যে টোটকাটা দিয়ে গেলাম, এটা খুব তাড়াতাড়ি কাজে লাগবে। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।